নমস্কার দর্শক বন্ধু, আমি শিল্পী সাহা আজকে চলে এসেছি আবার নতুন আর এক বিষয়বস্তু নিয়ে। আর সেটা হচ্ছে যে আজকের বিষয়বস্তু হচ্ছে যে মেষ রাশি জাতজাতিকাদের পার্সোনালিটি, তাদের ক্যারেক্টারিস্টিক এবং তাদের জীবনে যাবতীয় বিষয়বস্তু হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে যে আমি আমার লং ভিডিও এভরি থার্সডে পোস্ট করি এবং আমার লং ভিডিও হচ্ছে নিউমোলজি, অ্যাস্ট্রোলজি এবং হচ্ছে স্কিন ওরিয়েন্টেড ভিডিও আমি পোস্ট করি। এছাড়া কোনো বিশেষ কোনো ব্যাপারে আমি ভিডিও পোস্ট করি। যারা যারা আমার ভিডিও দেখতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন দর্শক বন্ধু। চলে আসছি আজকের আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে যে মেষ রাশি জাতজাতিকারা তাদের পার্সোনালিটি এবং তাদের যাবতীয় তাদের ক্যারেক্টারিস্টিক কেমন হয়ে থাকে, এটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। আচ্ছা, মেষ রাশি কাকে প্রেজেন্ট করে? মেষ রাশি হচ্ছে মঙ্গল গ্রহকে প্রেজেন্ট করে। মঙ্গল গ্রহই হচ্ছে মেষ রাশির অধিপতি হয়ে থাকে। আচ্ছা, মঙ্গল সাধারণত কীরকম হয়ে থাকে? মঙ্গল গ্রহের স্বভাব অনুযায়ী হচ্ছে যে এরা হচ্ছে মেষ রাশি জাতজাতিকারা অতিরিক্ত মাথা গরম হয়ে থাকে, বিকজ যেহেতু এরা মঙ্গলের দ্বারা প্রভাবিত হয়ে থাকে এবং এদের মাথা অনেক গরম হয়ে থাকে, তবে এরা অনেক বেশি এনার্জেটিক এবং এদের উচ্চ আকাঙ্ক্ষাও থাকে এদের। তবে এদের পেশেন্স খুবই কম থাকে, এরা ইমপেশেন্স হয়ে থাকে এবং পেশেন্স কম থাকার জন্য এরা কিন্তু চট করে ভুলভাল ডিসিশন নিয়ে নেয়। তবে মঙ্গলের রাশি হওয়া মঙ্গলের জাতজাতিকা হওয়ার জন্য দেখা যায় এদের মঙ্গলের যে ক্যারেক্টারিস্টিক, এরা ওপর থেকে এদের মাথা গরম হয় কিন্তু এরা ভিতর থেকে এরা অনেক বেশি সফট হার্টের হয়ে থাকে এবং মানুষের বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ানো এবং হচ্ছে যে মানুষকে চ্যারিটি করা, মানুষের উপকার করা, এগুলোতে এরা অনেক আগে সবার থেকে এরা আগে এদেরকে সবার মানুষের পাশে থাকতে বা মানুষের হেল্প করতে এদেরকে অগ্রসর হতে সবসময় দেখা যায়। তারপরে হচ্ছে যে এরা এদের কর্মক্ষমতাও কিন্তু অনেক বেশি হয়ে থাকে বা কারণ এরা খুবই কর্মঠ হয়, সাহসী হয়, ঊর্জাবান হয়। তারপরে হচ্ছে যে কোনো কাজ এবং এরা অনেক পরিশ্রমীও হয় এবং পরিশ্রম করতেও এরা খুবই পছন্দ করে এবং এরা পরিশ্রম করতে সক্ষমও হয়। তবে এবং এদের জীবনে মঙ্গলের রাশি হওয়ার জন্য এদের জীবনে অনেক বাধা বিপত্তি আসে, কিন্তু এরা অনেক এনার্জেটিক বা এরা অনেক সাহসী এবং এরকম স্ট্রাগল করতে এরা সক্ষম হয়, এরা স্ট্রাগল করতে এরা পারেও এবং সেই জন্য এরা সমস্ত বিপদ আপদ কাটিয়ে স্ট্রাগলকে এরা খুব তাড়াতাড়ি ওভারকাম করে তারপরে কিন্তু এরা জীবনে যে কোনো কাজে কিন্তু এরা সফলতা অর্জন করে। আচ্ছা, মেষ রাশি জাতজাতিকারা এদের ভেতরে মাথা গরম থাকার জন্য এদের রিলেশনশিপে প্রবলেম হয় এবং হচ্ছে যে এরা মাথা গরম হওয়ার জন্য বা এরা যেহেতু ইমপেশেন্স এবং হট করেই রেগে যায় বা এদের কথা যদি এরা যখন কোনো কথা বললে বা সেই কথা যদি যেহেতু মঙ্গলের রাশি, এদের লিডারশিপ কোয়ালিটি অনেক বেশি থাকে এবং হচ্ছে এবং নেতৃত্ব করতে এরা পছন্দও করে। সেজন্য হচ্ছে যে চট করে এদের কথা যদি কেউ না মেনে নেয় তখন কিন্তু এরা কিন্তু হট করে মানুষের ওপরে এরা তখন পেশেন্স হারিয়ে ফেলে এবং এরা এদের হট করে এরা ভড়কে যাওয়ার ব্যাপারটা এদের ভেতরে দেখা যাবে, হট করে রেগে যাওয়ার ব্যাপারটা এদের দেখা যায়। তো এরা হট করে কারোর কথা মানতে রাজি হয় না, তবে কিন্তু এরা কমিটেড পার্সন হয়ে থাকে। হচ্ছে যে এরা হচ্ছে নিজের কথা যদি কাউকে দেয় সেই কথাটা রাখার চেষ্টা করে, লয়াল হয়ে থাকে খুব। এরা যত মাথা গরম হলেও বা এরা রেগে গিয়ে হয়তো ভুলভাল কিছু কাজ করে ফেলে বা ভুল ডিসিশন নিয়ে ফেলে, কিন্তু এরা কিন্তু কমিটেড হয়ে থাকে বা এরা লয়াল প্রচুর হয়ে থাকে এবং রিলেশনশিপ বা লাভ রিলেশনের ক্ষেত্রে এদের যেহেতু এরা সফটওয়্যার হয়ে থাকে, এরা পার্টনারের বিপদ আপদে তাদের পাশে থাকা বা পার্টনারের সাহায্য করা বা পার্টনারকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু সাধারণত যেহেতু এদের মাথাটা গরম তাই এদেরকে মানুষ সাধারণত ভুল বোঝে, কারণ হচ্ছে যে এই জন্য ভুল বোঝে যে যেহেতু এদের স্বভাবটা হচ্ছে কি যে এদের একটু ডমিনেটিং টেন্ডেন্সির হয়ে থাকে, তাই এবং চট করে কারোর কথাটা মানতে রাজি হয় না, কিন্তু এরা চায় যে এদের কথাটাকে যাতে তার পার্টনার বড় এবং তার এবং
বিবাহের ক্ষেত্রে তার হাজবেন্ড বলো, সে তার কথাটা তারা মেনে নেবে, মানে এরা নেতৃত্ব করতে পছন্দ করে সেই জন্য। আর এরা হট করে কারোর কথা মানতে রাজি হয় না। তবে এদেরকে যদি যুক্তি সহকারে কিছু কনভিন্স করালে তখন কিন্তু এরা সেই কথাটা মেনে নিতে রাজি হয়, কিন্তু যুক্তি ছাড়া এরা হট করে কারোর কথা মানতে রাজি হয় না। এবং কোনো কথা যদি এরা ধরে নেয় সেই কথাতেই কিন্তু এরা অটল থাকে, সাধারণত নিজের কথা থেকে এরা কিন্তু নড়ে না। আচ্ছা, তাছাড়া হচ্ছে যে এদের ক্ষেত্রে পার্টনারের মানে পার্টনার চুজ করার ক্ষেত্রে যদি এরা অগ্নিরাশি, মেষরাশি তো ধনুরাশি, মেষ রাশি আর হচ্ছে সিংহ রাশি, এগুলো সবই অগ্নিরাশি। তা মেষ রাশির জাতজাতিকারা যদি বিবাহের ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে এদের মানে ধনুরাশি, সিংহ রাশি, এদের সঙ্গে হচ্ছে বন্ডিং বা হচ্ছে যে বিবাহিত জীবন অনেক বেশি সুখের হয়ে থাকবে, বা বিবাহিত মানে যদি এরা পার্টনার চুজ করে তাহলে এদেরকে ধনুরাশি বা হচ্ছে যে মেষ রাশি, এদের সঙ্গে এদের বন্ডিং খুবই ভালো হয়। এছাড়া হচ্ছে যে মেষ রাশি জাতজাতিকের সঙ্গে তুলা রাশিরও বন্ডিং ভালো হয়ে থাকে। তবে কিন্তু এবং যদি তারা পার্টনার চুজ করে তাহলে এই মেষ রাশি জাতজাতিকাদের তুলা রাশি, ধনুরাশি অথবা সিংহ রাশির জাতজাতিকাদের চুজ করা উচিত। তবে এদের বিবাহিত জীবনটা অনেক বেশি সুখকর হবে বা ভালোভাবে সফল হবে বিবাহিত জীবনটা। আচ্ছা, কাজের ক্ষেত্রে এরা যেহেতু মঙ্গলের রাশি এবং এরা হচ্ছে নেতৃত্ব প্রধান হয়ে থাকে বা নেতৃত্ব করতে পছন্দ করে বা লিডারশিপ কোয়ালিটি এদের ভেতরে অনেক বেশি দেখা যায়, সেজন্য এদের ক্ষেত্রে প্রতিরক্ষা ডিপার্টমেন্টে কাজের ক্ষেত্রে এরা যদি প্রতিরক্ষা ডিপার্টমেন্টটাকে হচ্ছে চুজ করে, সেখানে মানে হচ্ছে যে প্রতিরক্ষা ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মানে প্রতিযোগিতামূলক যে সমস্ত কাজকর্ম সে যেগুলো আছে সে সমস্ত ফিল্ডে কিন্তু এরা সফলতা অর্জন করে। যেমন হচ্ছে যে যেমন ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে প্রতিরক্ষা ডিপার্টমেন্ট, এগুলোতে এরা কিন্তু মানে খুব ভালো সফলতা অর্জন করে যদি এদেরকে এইসব মানে যদি চুজ করে তাই এরা। এবং তাছাড়া হচ্ছে যে যেখানে হচ্ছে যে এদেরকে কোনো লিডারশিপ কোয়ালিটি থাকার জন্য এদেরকে যদি কোনো উচ্চ পদ দেওয়া হয় বা সেই সমস্ত কাজ বা ম্যানেজমেন্টের কাজ, যেহেতু এরা মানে লিডারশিপ করতে পছন্দ করে, সেসব কাজ কিন্তু এরা ভালোভাবে করতে পারবে। ম্যানেজমেন্ট পোস্টে এই সমস্ত কাজ কিন্তু এরা ভালো করে করতে পারে, বা এই সমস্ত কেরিয়ারের ক্ষেত্রে এই সমস্তই এদেরকে চুজ করা উচিত। আচ্ছা, এদের এদের দুর্বলতা বলতে বোঝা হচ্ছে কি বলতে, এরা হচ্ছে একটা এদের দুর্বলতা, এদের সেই যেহেতু মঙ্গলের রাশি এবং অগ্নিরাশি, যে সাধারণত অগ্নিরাশিদের মধ্যে যে দুর্বলতা দেখা যায় সেটাও মেষরাশির ভেতরে দেখা যায়। এদের দুর্বলতা হচ্ছে এদের মাথা গরম, এবং সেই জন্য এবং এরা নিজের মানে খুব চট করে এরা রেগে যায় এবং নিজের রাগকে এরা কন্ট্রোল করতে না পেরে এরা ভুলভাল ডিসিশন নিয়ে নেয় বা ভুলভাল কাজ করে নেয়। কিন্তু পরে সেই কাজটা করার পর নিজের ডিসিশান বা নিজের করা ব্যবহার বা অন্য লোকের সঙ্গে যখন খারাপ ব্যবহারও করে ফেলে, যেহেতু এদের মাথা গরম, কিন্তু পরে কিন্তু এরা নিজেরাই এদের পরে রিগ্রেট হয় বা খারাপ লাগে। যখন প্রথমে এরা ব্যবহারটা খারাপ করে ফেলে, পরে কিন্তু এদের খারাপ লাগে। কারণ হচ্ছে যে পরে এদের এজন্য খারাপ লাগে, কারণ হচ্ছে যে যেহেতু এদের ওপর দিক যত এরা রাগী হোক ভেতর থেকে সফট হার্টেড হয়ে থাকে, সেজন্য এরকম মানে যদি কোনো ভুলভাল ডিসিশান নিয়েও নেয় রাগের মাথাতে, পরে কিন্তু এরা কিন্তু রিগ্রেট করে বা এদের খারাপ লাগে। তাছাড়া হচ্ছে যে এদের ভিতরে এদের দুর্বলতাই হচ্ছে এদের মাথাটা গরম, কিন্তু এরা অনেক সফট হার্টেড হওয়ার জন্য এরা কিন্তু মানে মানুষের উপকার করা বা হচ্ছে মানুষের হেল্প করাতেও কিন্তু এরা অনেক বেশি আগে, সবার থেকে আগে এরা মানুষের হেল্প করা পছন্দ করে। বা অন্য রাশির তুলনায় মেষরাশির জাতজাতিকারা অনেক বেশি যেহেতু পরিশ্রমীও হয়ে থাকে, এরা আগে যে কোনো মানুষের হেল্প করার জন্য এরা এগিয়ে যায়। আচ্ছা, এদের ক্ষেত্রে সাধারণত হচ্ছে মঙ্গলের রাশি হওয়ার জন্য এদের কেরিয়ার তো আমি বলে দিলাম। মঙ্গলের রাশি হওয়ার জন্য এদের ক্ষেত্রে দেখা যায় যে এদের অসুখ বিসুখের ক্ষেত্রে এরা সাধারণত এদের যেহেতু হচ্ছে যে এই রাশিকে মঙ্গল প্রেজেন্ট করে, এদের ভেতরে একটা মঙ্গল আমাদের শরীরে সাধারণত রক্তকেও প্রেজেন্ট করে। এদের কিন্তু রক্ত সংজনিত রোগ বা রক্তাল্পতা এগুলো এদের দেখা যেতে পারে। বা মঙ্গলের যারা হচ্ছে
মঙ্গল যেহেতু প্রেজেন্ট করে এই রাশিকে, তা এদের কিন্তু মানে বিপির প্রবলেম, মানে হচ্ছে যে প্রেশারের প্রবলেম, তারপরে হচ্ছে যে সাধারণত হচ্ছে যে নার্ভের প্রবলেম, এছাড়া এদের মাথা গরম থেকে এদের অ্যাংজাইটিও হতে পারে, বা হট করে এরা ডিপ্রেস হয়ে যেতে পারে যদি এদের মাথা গরম, বা হচ্ছে যে ফার্স্টেশন এদের ভেতরে খুব তাড়াতাড়ি দেখা যায়, হট করে এরা ভরকে যাওয়া, এগুলো দেখা যায় যে ফার্স্টেশন প্রবলেম দেখা যেতে পারে, নার্ভের প্রবলেম। তারপরে হচ্ছে যে যেহেতু এরা এদের মানে অগ্নিরাশি, এই জন্য এদের ভেতরে একটা পেটের সমস্যাও দেখা যেতে পারে, কারণ সেজন্য এদের ক্ষেত্রে সাধারণত এদের মানে এদেরকে ভালো রাখার জন্য এদের প্রথম কথা রাগকে কন্ট্রোল, নিজেকে যদি এরা সুস্থ রাখতে চায় এদের রাগকে কন্ট্রোল করতে হবে, এদের মেডিটেশন করা উচিত। তাছাড়া হচ্ছে যে এদেরকে সাধারণত হচ্ছে যে কোনো ঠান্ডা জিনিস এদেরকে মানে এদের যে খাবার যে চার্ট, মানে হচ্ছে যে মানে ডায়েট চার্টে, বা হচ্ছে এদেরকে যে কোনো ঠান্ডা জিনিস এদেরকে কিন্তু খাওয়া উচিত। মোটামুটি হচ্ছে শরীরকে এদের ঠান্ডা রাখতে হবে, সেই অনুযায়ী কিন্তু এদেরকে সেই শরীরকে সেভাবে ভালোভাবে মেনটেন করা উচিত, যাতে এদের যেহেতু হচ্ছে যে এদের মাথা গরম হয়ে থাকে এবং এদের মঙ্গলের রাশি হওয়ার জন্য এদের এই যে মাথা গরম হয়ে থাকে বলে, এবং হচ্ছে যে এরা নার্ভের প্রবলেমের সঙ্গে সঙ্গে তারপরে হচ্ছে যে সাধারণত যেগুলো আমি বললাম যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো তো হয়েই থাকে, এবং এদেরকে মেডিটেশন করলে এদের তো উপকার পাওয়া যাবে। এছাড়াও যে এদেরকে ঠান্ডা জিনিস খাওয়া উচিত যাতে এদের শরীরটা ঠান্ডা থাকে, তাহলেও কিন্তু এদের কাজ করতে বা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রেও এদের যদি এরা একটু মাথাটা ঠান্ডা রাখতে পারে, তাদের সম্পর্কও অনেক সম্পর্ক এদের নষ্ট হবে না, বা অনেক সম্পর্কও এদের ভালো হবে যদি এদের মাথাটা ঠান্ডা থাকে। তাহলে এরা অনেক ভুলভাল ডিসিশনও নেবে না, সেজন্য চট করে এরা নিজের আপন মানুষকে বা এদের প্রিয় মানুষকে এরা কিন্তু এদের মাথা গরমের জন্য এরা হারিয়েও ফেলে। সেজন্য এদেরকে এদের রেমেডি হচ্ছে এদের মাথা ঠান্ডা রাখার জন্য এদেরকে মেডিটেশন করার দরকার, এবং হচ্ছে যে নিজেদেরকে ভালো করে মেনটেন করতে হবে, এবং এদেরকে ঠান্ডা জিনিস খাওয়া উচিত যাতে এদের শরীরের ক্ষেত্রে এদের যে বিপি প্রবলেম, বা হচ্ছে যে এদের ঠিক মতন ঘুমানো উচিত, রেস্ট করা উচিত, যাতে তবে এদের অ্যাংজাইটি বা এগুলো কিন্তু এদের হবে না, বা ডিপ্রেশন থেকে বা ফ্রাস্ট্রেশন থেকে এরা অনেকটা নিজেকে রক্ষা করতে পারবে বা ভালো থাকতে পারবে। আর হচ্ছে যে তাও আর এদের জীবনের যদি মানে যে এরা অনেক পরিশ্রমী হয়ে থাকে, বা এরা সমস্ত কাজ আগে এগিয়ে করতে পছন্দ করে, কিন্তু এদের সমস্যাই হয়ে যায় হচ্ছে যদি এরা হচ্ছে শর্ট টেম্পার হয়ে থাকে। তা সেজন্য এদেরকে যদি এরা এটাকেই কন্ট্রোল করতে পারে, আমি যেরকমভাবে বললাম সেভাবে যদি এরা নিজেকে মেনটেন করতে পারে, তাহলে কিন্তু এদের জীবনটা অনেক বেশি ভালো হবে এবং অনেক বেশি সুখে শান্তিতে তাদের এরা জীবনে কিন্তু সফলতা, যে কোনো কাজে, কেরিয়ারের ক্ষেত্রে বলো, পার্সোনাল লাইফ বলো, সফলতা অর্জনও করতে পারবে, এবং ভালোভাবে এদের জীবনটা এরা কাটাতে পারবে, এবং সুখে শান্তিতে এরা কাটাতে সক্ষম হবে। আচ্ছা, তা আশা করি মেষ রাশি সম্বন্ধে আমি তাদের ক্যারেক্টারিস্টিক, তাদের পার্সোনালিটি সম্বন্ধে আমি যে যাবতীয় বিষয়বস্তু যা আমি আপনাদের কাছে তুলে ধরলাম, আপনাদের কাছে যেটা তুলে ধরলাম সেটা কিন্তু আশা করি আমি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। আর অন্য দিন চলে আসবো দর্শক বন্ধু অন্য কোনো আর এক বিষয়বস্তু নিয়ে। তা ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন দর্শক বন্ধু, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানে রাখছি দর্শক বন্ধু, আবার অন্যদিন চলে আসবো অন্য আর এক নতুন অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। আজকের মতন এখানে রাখছি দর্শক বন্ধু, নমস্কার।